আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে ম্যাথটি করাবো বা যে অঙ্কটি করাবো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা হচ্ছে 9.2 এর 18 নম্বর ম্যাথ, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই নিয়মটা পারলেই তুমি হচ্ছে যে কোনো সৃজনশীল পারবা, অর্থাৎ হচ্ছে এই নিয়ম থেকে অনেকটা সৃজনশীল পরীক্ষাতে আসে। চলো শুরু করা যাক। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কিভাবে করব, যে আমাদের মেইন প্রশ্ন হচ্ছে 2 cos a plus b is equal to 1 এবং ইজিক্যাল টু 2 sin a minus b। তারপর কি বলছে, এবং এ বি হচ্ছে এখানে কি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি। অর্থাৎ আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এ সমান 45 ডিগ্রি দেখাইতে হবে। ওকে, সো এই টাইপের ক্ষেত্রে আমরা কিভাবে করব, যে ওইটা সমান হচ্ছে আমরা প্রথমে 1 ধরবো, অর্থাৎ অতটুকু সমান প্রথমে কি ধরবো 1, পরবর্তীতে এই 1 সমান আবার ধরবো এতটুকু। ঠিক আছে, দুইটা ধাপে করতে হবে। এখন আমরা করা শুরু করে দিই, যে 2 cos a plus b is equal to 1। সো প্রথমে আমরা ধরলাম 2 cos a plus b সমান 1। সো এইটা দিয়ে আমরা এখন ম্যাথটা করি। এখানে সমান থাকলে হচ্ছে কি দিতে হয়, বা দিতে হয়। ওকে, আচ্ছা দেখো তো, এখানে 2 আছে গুণ, ওই পাশে গেলে কি হবে, 2 যখন এই পাশে গুণ আছে, সো ওই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। ওকে, এটা একদম কমন বেসিক। আচ্ছা আশা করি পারো। এখন দেখো আমরা কি করতে পারি, cos a plus b, cos কত ডিগ্রির মান হাফ, এখন আমরা ওইটা দেখতে হবে। cos কত ডিগ্রির মান হাফ, এখন দেখো cos কোথায়, cos হচ্ছে হাফ এখানে, তো হাফ এটা কত ডিগ্রির মান। অর্থাৎ আমরা আগের ম্যাথগুলোতে করছিলাম যে অনুপাত থিটা তারা বলে দিবে, আমার মানটা আমাদের লিখতে হবে। আর এই টাইপের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তারা আমাকে মান বলে দিবে, থিটা আমাকে লিখতে হবে, অর্থাৎ অনুপাতটা আমাকে লিখতে হবে। তাহলে দেখো এখানে হাফ, কোস কেন আমরা দেখবো, এখানে যেহেতু কোস বলছে, তো আমরা কোস কত ডিগ্রির মান হাফ ওইটা আমরা দেখবো। এখন দেখো আমরা দেখলাম যে হাফ হচ্ছে কোস 60 ডিগ্রির মান, ঠিক উল্টাটা এখন আমরা করব ঠিক উল্টা, অর্থাৎ কোস 60 ডিগ্রির মানটা হচ্ছে হাফ। আচ্ছা, এখন কোস কোস উভয় পক্ষে যেহেতু আছে, কোস কোস কি হয়ে যাবে, বাদ, অর্থাৎ হচ্ছে কাটা চলে যাবে। তাহলে কি থাকবে, a প্লাস বি সমান 60 ডিগ্রি। এইটা থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। আমার মেইন টার্গেটটা কি, এ এবং বি এর মানে কি বের হতে হবে, এ সমান 45 ডিগ্রি, রাইট। ওকে, সো আমরা এইটা থেকে আমরা একটা সমীকরণ পেলাম। একইভাবে আমরা দুইটা থেকে করি এখন, 2 sin a minus b is equal to হচ্ছে 1। ঠিক আছে, এখানে দেখো ওইটা সমানও 1, আবার ওইটা সমানও 1, তার মানে আমরা দুটো সমান কি লিখতে পারি, 1 লিখতে পারি। এখন আমরা কি লিখবো, যে sin a minus b, একই প্রসেস। এইটা যেহেতু 2 গুণ আছে, তার মানে এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। আগেরটা ছিল cos, এর জন্য আমরা খুঁজে বের করছি কত ডিগ্রি cos, কত ডিগ্রি মান হাফ। এখন যেহেতু এখানে আছে sin, তাহলে আমরা খুঁজে বের করব sin কত ডিগ্রির মান হাফ। তাহলে দেখো sin কত ডিগ্রির মান হাফ, sin হচ্ছে 30 ডিগ্রির মান হাফ। sin sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ সমান আমরা কি লিখতে পারি, sin 30 ডিগ্রি। এখন দেখো আগের মতো সাইন সাইন কি হয়ে গেল, উভয় পক্ষ থেকে বাদ চলে গেল, কি থাকলো, a মাইনাস b সমান 30 ডিগ্রি। এখন আমরা দুইটা সমীকরণ পেয়েছি। তারপর আমরা কি করব, 1 যোগ 2, অর্থাৎ সমীকরণ 1 এবং সমীকরণ 2 কি করব, যোগ করব। আচ্ছা আমরা যোগ করি তো, দুইটা হচ্ছে কি a মাইনাস b সমান হচ্ছে 30 ডিগ্রি, আমরা কি করেছি, যোগ করেছি, যোগ। ওকে, তো যোগ করা মানে কি, এই যে প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে কি থাকলো, দুইটা এ, অর্থাৎ 2a সমান হচ্ছে যোগ যেহেতু করেছে, এটা হবে কি হবে
60 আর 30 হচ্ছে যোগ করলে কত 90। এখন আমরা ইজিলি করতে পারি যে 2 যেহেতু এখানে গুণ আছে, সো এই পাশে আসলে কি হবে ভাগ হবে। সুতরাং এর সমান আমরা কি পেলাম 45 ডিগ্রি। 2 দ্বারা 90 কে ভাগ করে দেখো কি আসবে 45 ডিগ্রি রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে বলছে কি দেখার জন্য এ সমান 45 ডিগ্রি, আমাদেরকে বলছে কি এ সমান 45 ডিগ্রি প্রমাণ করো বা দেখাও যে। সো আমরা কি লিখবো রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হলো। ওকে, এখন হচ্ছে আমরা করাবো 19 নম্বর ম্যাথ। 19 নম্বর ম্যাথের ক্ষেত্রে সেম একই প্রসেস 18 নম্বর মতো, যে ওইটা সমান 1 হলে ওইটা সমান √3 হলে, অর্থাৎ আমাদের কি বের করতে হবে এ ও বি এর মান বের করতে হবে। একই প্রসেস আমরা করে নিই। সমান যেহেতু আছে তার মানে বা দিতে হবে cos a minus b। আচ্ছা, এখন cos কত ডিগ্রির মান হচ্ছে 1, এইটাও আমাদেরকে উল্টা করতে হবে, ঠিক আছে না? তো cos এখানে যেহেতু cos তার মানে cos কত ডিগ্রির মান হচ্ছে 1, cos হচ্ছে 0 ডিগ্রির মান হচ্ছে কি 1। এখন আমরা কি করতে পারি তাহলে cos cos কি কাটা, তাহলে কি দাঁড়ালো a minus b সমান হচ্ছে 0 ডিগ্রি। দেখে আমরা এখন সমীকরণ ধরলাম। একই প্রসেস আগের মতো sin a plus b, এটা যেহেতু 2 এই পাশে কি আছে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ, ভাগ মানে কি নিচে চলে আসবে, ঠিক আছে? এখন দেখো sin, sin কত ডিগ্রির মান হচ্ছে √3/2, sin হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে কি √3/2। তার মানে এখন আমরা লিখবো sin 60 ডিগ্রি, sin sin উভয় পক্ষ থেকে বাদ। তাহলে কি থাকলো a plus b = 60 ডিগ্রি। এখন আমরা আগের মতো কি করব, 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। 1 নং সমীকরণটা হচ্ছে a minus b = 0 ডিগ্রি, আর 2 নং সমীকরণটা হচ্ছে a plus b = 60 ডিগ্রি, ঠিক আছে? আগের মতো ওই যে প্লাস মাইনাস বিটা, তখন কি থাকলো 2a, আর এটা কি হইলো 60 ডিগ্রিতে 60 ডিগ্রি থাকবে, তাই না? এখন আমাদের কি করতে হবে আগের মতো এ, তাহলে কি দাঁড়ালো বা গুণ আছে এই পাশে আসলে কি হবে ভাগ। সুতরাং এ সমান দাঁড়ানো হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? আমাদের কিন্তু আগেরটা কি ছিল, এখানে কিন্তু আনসারটা শেষ ছিল, কিন্তু এখন কি বলছে এ, ওই যে এখানে কি বলছে এ ও বি এর মান নির্ণয় করো। তার মানে আমরা এখন পেলাম এ এর মান, তার মানে এখন আমাদের কি বের করতে হবে বি এর মানটা বের করতে হবে। তার মানে এখন আমরা কি করতে পারি এর মান এই যে কোনো সমীকরণে বসাও, এইটা অথবা এইটা আমি 2 নং বসাইলাম, যেটা প্লাস থাকবে সেটাতে বসালে সহজে মিলানো যায়। তো আমি 2 নং বসিয়ে পাই। ওকে, 2 নং সমীকরণটা কি তাহলে 2 নং সমীকরণ কি a plus b সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন 1 নং বসাইলেও হবে, 2 নং বসাইলেও হবে, যেটা হচ্ছে প্লাস থাকবে সেটাতে করলে সহজে মিলানো যায়। এর জন্য হচ্ছে আমি প্লাসটাতে করলাম, প্লাস যেহেতু 2 নং সমীকরণ, এর জন্য আমি কি করলাম 2 নং সমীকরণটা a এর মান বসাবো। a এর মান আমরা কত পেয়েছি 30, তার মানে এর জায়গায় আমরা কি লিখতে পারি 30 ডিগ্রি প্লাস b = হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এখন দেখো এই যে 30 এটা কি ছিল, এখানে আছে সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে প্লাস আছে, সো ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে, রাইট? ওকে, সুতরাং b সমান কি দাঁড়ালো 60 থেকে 30 চলে গেলে 30, তার মানে আমার আলটিমেটলি a ও b এর মান কি দাঁড়ালো 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এটাই হবে আনসার। সো আশা করি এতটুকু ক্লিয়ার। এই দুইটা মেথড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মেথড, অর্থাৎ একটি পারলে অপরটি তুমি অটোমেটিক আমরা খুবই ইম্পর্টেন্ট পরবর্তী হচ্ছে 9.2 এর 20 নম্বর মেথড, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে?
ওকে, এই টাইপের ক্ষেত্রে আমার কিভাবে করতে হবে, এই যে ম্যাথ এইগুলো হচ্ছে করার নিয়মটা হচ্ছে আমাদের যোজনী, ঠিক আছে, যোজন আর বিয়োজন, এটা করার নিয়মটা হচ্ছে যোজন বিয়োজন। ওকে, যারা যোজন বিয়োজন পারো না তারা হচ্ছে আমাকে কমেন্ট করবা, তারপরেও না বুঝে আমাকে কমেন্ট করবা, বুঝে গেলে তো তাহলে ভালো, ঠিক আছে না? তো এই টাইপের ম্যাথ আমরা কিভাবে করবো, যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে উপরেরটা যা আছে আমরা উপরে নিচে লিখে নিব। প্রথমে উপরেরটা যা আছে কি করব, উপরে নিচে, অর্থাৎ উপরে আছে কি কোজে মাইনাস সাইনে, তো উপরের যে কোজে মাইনাস সাইনে এইটা হচ্ছে আমরা উপরে নিচে লিখবো, কোজে মাইনাস সাইনে এইটা হচ্ছে আমরা কি করবো উপরে নিচে লিখবো, ঠিক আছে। তারপর এখন আমরা যদি যোজন করি তাহলে যোগ দিব, বিয়োজন করলে বিয়োগ, যেহেতু আমরা যোজন আর বিয়োজন এর জন্য উপরে দিলাম যোগ, নিচে দিলাম বিয়োগ। আবার বলি যে যোজন বিয়োজনের ক্ষেত্রে নিয়মটা কি, উপরেরটা হচ্ছে উপরে নিচে প্রথমে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, তারপর কি করতে হবে, নিচেরটা হচ্ছে আবার উপরে নিচে লিখতে হবে। কি করব, নিচেরটা আবার কি করব উপরে নিচে লিখে দেব। তবে এখানের মধ্যে একটা কাজ আছে, সেটা হচ্ছে যদি সামনে মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো কি হয়, পরিবর্তন হয়। সামনে যেহেতু মাইনাস, তার মানে এইটার ক্ষেত্রে ভিতরের চিহ্ন এখানে প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস, যদি মাইনাস থাকতো তাহলে কি হয়ে যেত, প্লাস হয়ে যেত। তার মানে এখানে যেহেতু প্লাস আছে, সো এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সেম ভাবে আমাদের রাইট হ্যান্ড সাইডেও কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তার মানে আমরা উপরেরটা আগে উপরে নিচে লিখে দেব, তারপর প্লাস যোজন মাইনাস মানে বিয়োজন, আবার নিচেরটা হচ্ছে আমরা কি করব, উপরে নিচে লিখে দেব। তার মানে কি বলছি, মাইনাস যদি সামনে থাকে ভিতরের চিহ্নটা কি হবে, পরিবর্তন হবে। এই পাশে আমরা লিখে দিব যোজন বিয়োজন করে। ওকে, এখন আমরা দেখো কোনো কিছু বাদ যাচ্ছে কিনা, ঠিক আছে। দেখো তো এখানে কি হয় যে সাইন প্লাস এটা সাইন মাইনাস, অর্থাৎ সাইন মাইনাস সাইন প্লাস, একই অনুপাত যদি প্লাস মাইনাস হয়, একই অনুপাত অর্থাৎ সাইন সাইন কোজ কোজ, যেহেতু সাইন সাইন একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, সো কি হবে, প্লাসে মাইনাসে কাটা চলে যাবে। আর কি হবে যে কোজ এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তার মানে কোজ প্লাস আর কোজ মাইনাসে কাটা চলে যাবে। এখন দেখো তাহলে কি থাকলো, এখানে হচ্ছে কোজ 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 কয়টা হলো, দুইটি কোজ এ, সেম ভাবে সাইন সাইন কয়টা হলো, টু সাইন এ, কিন্তু এখানের মধ্যে কি সামনে হচ্ছে মাইনাস, এর জন্য এটার সামনেও কি থাকবে, মাইনাস থাকবে। একইভাবে আমরা যদি রাইট হ্যান্ড সাইডেও করি যে প্লাস ওয়ানে আর মাইনাস ওয়ানে কি কাটা, প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা, তাহলে কি থাকলো রুট থ্রি টু রুট থ্রি, অর্থাৎ প্লাস থাকলে হচ্ছে এর সামনে কি বাড়ে, এই সংখ্যাটা বাড়ে, আর যদি গুণ থাকে তাহলে হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যা সমান একটা দুইটি বর্গমূল সংখ্যা সমান একটা পূর্ণ সংখ্যা। ওকে, এইটা দেখো তাহলে ওয়ান ওয়ান কি হবে, টু, কিন্তু এগুলোর সামনে কি মাইনাস, এর জন্য মাইনাস দিতে হয়। আচ্ছা ওকে, দেখো তো এখন টু টু কি কাটা, উভয় পক্ষে যেহেতু মাইনাস রয়েছে, সো আমরা মাইনাস কি দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি থাকলো, কোজে বাই সাইডে, আর এখানে কি থাকলো টু টু কাটা, আর মাইনাস মাইনাস উভয় পক্ষের মাইনাস কি আউট, বাদ, ঠিক আছে। তার মানে কি থাকলো আলটিমেটলি রুট থ্রি থাকলো। এটা কি ক্লিয়ার? যারা বুঝো না তারা হচ্ছে আমার ভিডিওটি বারবার দেখবো, তাহলে আশা করি বুঝতে পারবা। এখন দেখো কোজে বাই সাইনে, এটা আমার প্রথম লেকচারে আমি যত সূত্রগুলো ছিল এই অধ্যায়ে প্রতিটা সূত্র আমি আলোচনা করেছি। কোজে বাই সাইনে হচ্ছে কোটে, কোজে বাই সাইনের সূত্রটা কি, কোটে সমান হচ্ছে রুট থ্রি। এখন দেখো কোট কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, কোটে কোট কত ডিগ্রির মান হচ্ছে কি রুট থ্রি, এইটা আমাদের লিখতে হবে। কোট হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, যারা পারো না এরা হচ্ছে বই থেকে সুন্দরভাবে
অনুপাতের ডিগ্রির মানগুলো শিখে নিবা, তাহলে হচ্ছে আজকের পর্বটা সহজ লাগবে। তার মানে কোটে কোটে কি কাটা, তাহলে কি দেখলো a সমান √3, অর্থাৎ a সমান 30 ডিগ্রি। ওকে, সো আমাদের এইটাই বলছিল যে a সমান, অর্থাৎ সমাধান করতে হবে। সমাধান মানে হচ্ছে থিটা এর মান বের করা। সো আলটিমেটলি আমার থিটার মানটা বের হয়ে গেল, এটা হচ্ছে থিটার আনসার। বাট এইটা একদম সহজ, এটা অনেক ইম্পর্টেন্ট। ওই যে বাট বললাম যে কিন্তু এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 4 মার্কে চলে আসে, একদম সহজ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো।